বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের প্রতিবাদে পশ্চিমবঙ্গে হিন্দুদের প্রতিবাদ প্রদর্শন করতে দেখা গিয়েছে। এবার ফের একবার হিন্দুদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল, তবে এবার অবশ্য বাংলাদেশ ইস্যুতে নয়। আর যার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে তা জানলে অবাক হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে আয়োজিত হিন্দু সম্মেলনে যোগ দিতে আসা কার্তিক মহারাজের গাড়ির সামনে বিক্ষোভ দেখালেন একদল হিন্দু সম্প্রদায়ের মহিলা। গাড়ির সামনে বসে গো ব্যাক স্লোগান দেন তাঁরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাসন্তীর চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বড়িয়া মোড়ের কাছে। যদিও পুলিশের তৎপরতায় দ্রুত বিক্ষোভকারী মহিলাদের সরিয়ে দেওয়া হয়। জানা গেছে বাসন্তীর চুনাখালী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঘেরি হরি মন্দির প্রাঙ্গণে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে আয়োজিত হিন্দু সম্মেলনে যোগ দিতে আসেন কার্তিক মহারাজ। বড়িয়া বাজারে আসেই তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন হিন্দু মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই বিষয়ে কার্তিক মহারাজ বলেন, এসব করে কোনো লাভ নেই, প্রশাসন আছে, তারা সব বিষয় দেখছে। হিন্দু বাঙালিরা সজাগ হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন। একটি বিশেষ রাজনৈতিক দলের মদতেই এটা হচ্ছে, সেটা আমরা জানি। কি বলছেন কার্তিক মহারাজ, শুনবো। ভগবান আসেন যখন ধর্ম প্রতিষ্ঠা হয়, তার আগে প্রবল আকার ধারণ করেন, নানা দিক থেকে অত্যাচারিত হন। কিন্তু তিনি একটা তারা যে প্ল্যাকার্ড নিয়েছিল সাধু বেশে রাবণ বলেছে আপনাকে, এটা কি কোনো পলিটিক্যাল দলের কাজ বলে মনে করছে? নিঃসন্দেহে কিছু একটা হবে, এটা তো বিচারালয়, বিচারের ব্যবস্থা আছে। হ্যাঁ, বিচারের বাণী নীরবে নিভৃতে কাজে, সেখানে বিচার হবে, কোনো প্রশ্ন নেই। এটা কি রাজনৈতিক অভিসন্ধি বলে মনে হচ্ছে? এটা কি রাজনৈতিক অভিসন্ধি মনে হচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক অভিসন্ধি বলে মনে হচ্ছে আপনার? না, যিনি এই যে রাস্তার বসে বিচার হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সংযোজক বিকর্ণ নস্কর বলেন, এই সভা ভণ্ডুল করার জন্য এলাকার কিছু তৃণমূল নেতারা চেষ্টা চালাচ্ছিলেন বলে আমরা জানি, কিন্তু সেই চেষ্টা বৃথা হয়েছে। কি বলছেন বিকর্ণ নস্কর, শুনব। কালকের থেকে আমরা খবর পাচ্ছি এরকম একটা ঘটনা ঘটানো হবে। এর পিছনে সম্পূর্ণ আইপ্যাকের লোক আছে, জড়িত আছে, দীপক ব্যাপারী জড়িত আছে, এবং এই যে ঘটনাটা ঘটিয়েছে এখানকার নাড়ু বলে এক সে জড়িত আছে বলে বললাম। নাড়ু বলে তার সঙ্গে অচিন্ত হাউলি এই কালকের থেকে পুরো ন্যারেটিভ একটা সেট করার চেষ্টা করেছে। আমি ওদেরকে বলতে চাই, ভাই, এটা টিএমসি বিজেপির কার্যক্রম নয়। এই কার্যক্রমটা কেবলমাত্র হিন্দু ধর্মসভা ছিল, সাধু সন্ত এসছে। সুতরাং বাড়িতে কম করবে, টিএমসি করো, টিএমসিটা ঠিক করে করো, সততার সঙ্গে করো, চুরি করো, বাটপারি করো, আমাদের কোনো আপত্তি নেই, তোমাদের মানুষ তার জবাব দেবে। কিন্তু সাধু সন্তের উপরে এই যে একটা নক্কারজনক ঘটনা ঘটলো, আমরাও তাদের বাড়িতে খুঁজে খুঁজে বের করব। তাদেরকে এই নাড়ু, এই অচিন্তে হাউরি, এদের খুঁজে খুঁজে আমরা বের করবো কারা এসছিল ওই ওখানটায় বাধা দান করতে, কারা এসছিল তাদের খুঁজে খুঁজে বের করব এবং আচ্ছা করে রগড়াড়ি দেবো। মিডিয়ার সামনে বলছি, আপনারা ইয়ার করবেন, চেপে যাবেন না খবরটা, ওদেরকে রগড়াড়ি আমরা দিয়ে দেবো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাসন্তী বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেন, এই অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। শুনেছি এলাকার কিছু মহিলা এই বিক্ষোভ দেখিয়েছেন। কি বলছেন তিনি, শুনব। কার্তিক মহারাজ বাসন্তী এলাকার বড়িয়া অঞ্চলে এসেছেন ধর্ম সম্মেলনে বক্তৃতা করতে।
স্থানীয় মহিলারা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে, কারণ তিনি একজন যুক্ত ছিলেন। মহিলাদের দাবি যে কিভাবে একজন ধর্ম সম্মেলনে বক্তৃতা করতে পারেন, তারা তার প্রতিবাদ করেছে। তবে আমরা পুলিশকে অনুরোধ জানিয়েছি আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠু থাকে, তার জন্য পুলিশকে আমরা অনুরোধ করেছি। এদিকে বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, একজন মহিলার সঙ্গে খারাপ কাজ করেছেন কার্তিক মহারাজ। বিক্ষোভকারী মহিলা কি বলছেন শুনবো। কার্তিক মহারাজের গাড়ির সামনে বসলেন কেন? বসেছি প্রথমত উনি একজন ধার্মিক মানুষ হয়ে কিভাবে এরকম একটা নোংরাম কাজ করতে পারে, এর জন্যই আমাদের এই প্রতিবাদ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা চুনোখালী গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমরা প্রতিটা গ্রামে চুনোখালী গ্রাম পঞ্চায়েতে চুনোখালী এলাকার আমরা মেয়ে, প্রতিটা বুথে বুথে আমরা মহিলারা আছি। হঠাৎ গাড়ির সামনে বসলেন কেন? উনি উনি লোককে ধর্ম জ্ঞান শেখাতেছেন, ওনার নিজের কোনো কি জ্ঞান আছে? উনি একটা মেয়েকে করে এখানে কি শেখাতে আসবেন, আর কি মানুষ কি শিখবে ওনার কাছ থেকে? এই জন্য কি গাড়ির সামনে বসলেন? হ্যাঁ, আমরা এই জন্য ধর্নায় লেগেছি। ওনার কাছ থেকে আমরা কি শিখতে পারি? উনি তো ধর্মের নামে একটা বাজে মানুষ। এখানে আপনারা যখন গাড়ির সামনে বসলেন, বসার পরে এখানে ওনাদের ছেলেরাই, বিজেপির ছেলেরাই আমাদেরকে সব তুলে দিয়েছে। মানে জামা কাপড় মেয়েদের সাথে এগুলো করাটা কি ঠিক? ছেলেরা হয়ে একটা কার্তিক মহারাজ যেতেই সেখানে বিক্ষোভ, একদল মহিলা রীতিমতো পথে নেমে বিক্ষোভ দেখান। আর এর পরিপ্রেক্ষিতে কার্তিক মহারাজ কি বলছেন শুনবো। এটাতে কোনো ভয়ের ভিতরে কিছু নেই। এগুলো আসেন, এগুলো ভগবান আসেন যখন ধর্ম প্রতিষ্ঠা হয়, তার আগে প্রবল আকার ধারণ করেন, নানা দিক থেকে অত্যাচারিত হন। এটা কোনো ব্যাপার না। কিন্তু তিনি একটা তারা যে প্ল্যাকার্ড নিয়েছিল, লেখা ছিল সাধু বেশে রাবণ বলেছে আপনাকে, এটা কি কোনো পলিটিক্যাল দলের কাজ বলে মনে করছে? নিঃসন্দেহে কিছু একটা হবে, এটা তো বিচারালয়, বিচারের ব্যবস্থা আছে। হ্যাঁ, বিচারের ব্যবস্থা আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে থাকে, সেখানে বিচার হবে, এটা কোনো প্রশ্ন নেই। এটা কি রাজনৈতিক অভিসন্ধি? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।